আমরা মন থেকেই বলছি, খুব ভালো লেগেছে। নেক্সট এরকম ভিডিও আবার চাই, আমি খেলবো, খুবই ভালো লেগেছে আমার। শুধু তুমি নয়, সব বন্ধুরাই খেলবে, আর যারা গিফট পাওনি তারাও ট্রাই করো, অবশ্যই wish চ্যানেলের করো। নামটা বলে দাও। মনের ক্যানভাস বৃষ্টি লেখা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। ইন্ট্রোতে দেখেই নিয়েছো, টাইটেল থাম্বনেলে দেখেই নিয়েছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। আজ আমি সত্যি খুব খুশি। আমার যে একটা মানে স্বপ্নের মধ্যে যে এগোতে চলেছি, সেইটারই তোমরা এতটা আমাকে সাথ দিয়েছো, তার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ বলে ছোট করব না। অনেক অনেক ভালোবাসা। আর এইভাবেই তোমরা আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আর তোমাদের হাত ধরেই গুটি গুটি পায়ে যেন এগিয়ে চলতে পারি। তোমরা সকলেই জানো ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ কে কী হয়েছে, কারা হয়েছে। আর যা সবার প্রথমে আমি যারা যারা পার্টিসিপেট করেছো তাদের সকলকে মানে অনেক অনেক ভালোবাসা। আর যারা জিতেছো তাদেরকে কংগ্র্যাচুলেশনস। আর যারা জিততে পারোনি তারা মন খারাপ করো না। আর জিততে পারোনি অবশ্যই নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো গেম শোয়েতে অবশ্যই তোমরা জিতবে, এই আশা রেখে পরবর্তী গেমগুলো তোমরা খেলো, তোমরা মজা পাবে। তোমাদের ভালো লাগার সাথে সাথে আমার ভালো লাগাটাও আরও বাড়বে। আর আর তোমাদের যদি এরকম ভালোবাসা পেতে পারি আরও, তাহলে ভবিষ্যতে এই চ্যানেলটা এরমভাবেই শুরু করব। ভবিষ্যতে যদি তোমাদের ভালোবাসা থাকে, তোমাদের ভালোবাসা নিয়ে যখন চলতে যদি পারি। যাই হোক, আমি তো এর আগের বারে একটা এমনি নর্মাল গেম শো করেছিলাম, সেখানে এমনি নর্মালভাবে কেউ অতটা সিরিয়াস নেয়নি। আর আমি ভাবতেও পারিনি যে আমার সাথে সাথে যে তোমরাও যে এরকমভাবে আমার পাশে থাকা, এতটা সিরিয়াসভাবে যে কাজটা করবে, মানে আমি তো খুবই খুশি হয়েছি, খুবই। তার জন্য মানে বলে বোঝানো যাবে না সেই খুশিটা। আমি সত্যি করে এক্সপেক্টই করিনি যে 17 থেকে 18 জন এই গেম শোতে পার্টিসিপেট করবে। আচ্ছা, তাদের নামগুলো আমি আর একবার লাস্ট বলতে চাই। রান্নার রানী রানীদি, অপর্ণাস ব্লগ অপর্ণাদি, অপর্ণা কিচেন অ্যান্ড ব্লগ কুকি, পাপিয়া অধিকারী অফিসিয়াল পাপিয়াদি, মামন লাইফস্টাইল মামনদি, SMM ফ্যামিলি মাসুমাদি, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে মৌ, সোনার তরি ব্লগে তরি, মাই কিচেন মাই ব্লগের বুলটিদি, ইচ্ছেদি, চন্দন হে WBP মালা, শ্রাবন্তী রান্নাঘরে আমার দিদি, তনু লাইফস্টাইল ব্লগ তনুশ্রী। আচ্ছা, পাপাই ইউটিউব থেকে পাপাই, কিউট বেবি থেকে SMS স্টুডিও দাদাভাই। আচ্ছা, খেলার শর্টস থেকে মনিদি, বাবু মাঝি দাদা সোনা। সকলকে অনেক 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 ভালোবাসা। আর এবারে সকলের ভিডিও দেখার আগে আমি দুটো ছোট্ট কথা আমার নিজের বলতে চাই। যে মনের ক্যানভাস বৃষ্টি রেখা যখন চ্যানেলটাকে আমি ওপেন করেছিলাম, তখন ওয়ান অ্যান্ড অনলি শুধু শর্টসই দিতাম। আর আমার শর্টস দিতে বা শর্টস দেখতে আমি খুবই ভালোবাসি। আর গান আমার জীবনে মানে গান আমার খুবই ভালো লাগার একটা জিনিস। গান, ফুল, মাছ, গাছ আর পাখি, এইগুলো আমি খুবই ভালোবাসি। তাই বলছি, আমি যেসব শর্টস দিই অনেকের অনেক রকমের ভুল ধারণা হতে পারে, কেন এটা সোশ্যাল মিডিয়া চ্যানেল, এখানে আমি কাউকে ধরে রাখতে পারবো না। অনেক আমার ভালো লাগা খারাপ লাগা সব লোকই ভিজিট করে। আর আমি স্যাড সং তারপর দিই, সেইগুলো আমার ভালো লাগে, আমার স্যাড সং দিতে ভালো লাগে। তারপরে আমার যেসব গানগুলো আমি ভালোবাসি সেই গানগুলোই দিই।
আমি এটুকুই ছোট্ট করে দুটো কথা বলবো যে আমি কিন্তু কাউকে ইঙ্গিত করে কোনো গান আমি দিই না, সেইটাই আমি তোমাদেরকে বলতে চাই। আজকে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি সবার কাছে। এবার সকলের ভিডিও তো তোমরা দেখবে, তারা আমাকে ভিডিও করে পাঠিয়েছে, তারা গিফট আনবক্সিং অবশ্যই টালতে থামবে দেখে তোমরা বুঝে গেছো তারা কতটা খুশি হয়েছে এই গেম শোটা খেলে, সেটাও দেখো তারা কি বলছে সেটাও শোনো। আর প্রথমেই আসি যে 4th হয়েছে তনুশ্রীদি। প্রথমে তনুশ্রীদির তো ভিডিওটা দেখবে, তার আগে আমি তনুশ্রীদিকে নিয়ে কিচ্ছু একটা ছোট্ট মতন কথা বলতে চাই। তনুশ্রীদি, তোমাকে সত্যি করে অনেক অনেক ভালোবাসা, আর মন থেকে আমি সরি চাইছি। যবে থেকে পরিচয় হয়েছে আজ পর্যন্ত যদি কোনো ভুল করে থাকি, অবশ্যই ভুল করেছি, ভুল করে থাকি তার জন্য কান ধরে সরি চাইছি। প্লিজ তুমি আমাকে ভুটু দাদা বলে ডাকো, অবশ্যই ক্ষমা করে দিও। আজকের পর থেকে অবশ্যই চেষ্টা করব তো কোনো রকম কোনো ভুল না করতে। আর তনুশ্রীদি সত্যি করে খুব ভালো মনের একটা মানুষ, আর সব সময় হাসি খুশিভাবে এনজয় করে জীবনযাপন করে, এটা আমার খুব ভালো লাগে। তাহলে তনুশ্রীদির ভিডিওটা দেখো। মানে ফোন তুলছি বারবার করে ফোন তুলছি, কিন্তু আমি হ্যাঁ তুমি কেটে দিচ্ছ, বারবার করে ফোন তুলছি আমি। আমি অনেকবার করে ফোন তুলছি, দেখো তুমি অনেকবার করে আপনাকে ফোন করছি। এই হচ্ছে সেই গিফট, কিন্তু গিফট দিতে এসে অনেক ঝামেলা হয়ে গেল। দেখো তোমাদেরকে বলছি আমি, তা গিফটে কি এসছে আমি খুলছি, খুলে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখেছো, সুইট হোম গিফট, এটা আমার ভুটু দাদা পাঠিয়েছে। দেখতেই পাচ্ছ, সেদিনকে একটা ভুটুর ভিডিওতে একটা কুইজ কন্টেন্ট ছিল, তো যাই হোক সেটাতে আমি পার্টিসিপেট করেছিলাম, আর এটা হচ্ছে 4th প্রাইজ। এবার আসি থার্ড হচ্ছে SMM ফ্যামিলি মাসুমাদি। মাসুমাদির ভিডিওটা তো অবশ্যই দেখবে। তার আগে মাসুমাদিকে নিয়ে একটা ছোট্ট মতন কথা বলতে চাই, সেটাই দেখো। মাসুমাদি, প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমি কোনো ভুল করে থাকলে তোমার কাছে কান ধরে ক্ষমা চাইছি। আজকের পর থেকে চেষ্টা করবো কোনো রকম ভুল না করা। প্লিজ যদি কোনো ভুল করে, যদি নয় অবশ্যই ভুল করেছি, ক্ষমা করে দাও। দেখো ওই একটা মানুষ, তাকে নিয়ে যতটা বলবো ততটা অনেকটাই কম বলা হতে পারে। আর আমার আজকে এই জায়গায় এসেছি, তারও কিন্তু অনেকটা অবদান ওই মানুষটার আছে। আর পুরোটা তো ডিটেলস এখানে বলতে পারবো না, তাই আমি একটাই বলবো যে ওই মানুষটা সকলকে শুধু দিতে শিখেছে, দুহাত ভরে শুধু দিতে শিখেছে, নিতে শেখেনি। আর আমার তো আমার জীবনে ওই মানুষটা খুবই একজন লাকি পারসন বলতে পারো। এর থেকে বেশি কিছু আমি আর বলবো না। আর ওই মানুষটাকে আমি ভয় পাই ঠিক বলবো না, যেমন ছোট্ট থেকে আমি ওর মাকে ভয় পেয়েছি। তারপরে আমি রামকৃষ্ণ মিশনে পড়তাম, সেখানে একজন টিচার ছিল, তাকে এখনও পর্যন্ত আমি ভয় পাই। তারপরে হাই স্কুলে যাওয়ার পরে যখন হেড স্যার, তাকেও আমি ভয় পেতাম। তাহলে একটা গল্প ছোট্ট মতন শোনো। যখন এখন মা বেঁচে থাকা পর্যন্ত প্রত্যেক চৈত্র মাসে মন্দিরে পুজো করতে যেত, নীল ষষ্ঠীর পুজো, তখন আমি দুপুরবেলা মায়ের সাথে যেতাম, কিন্তু মন্দিরের মধ্যে আমি যেতাম না। কেন? ওই যে আমার রামকৃষ্ণ মিশনের যে হেড মিস্ট্রেসটা ছিল, তিনি যাবেন, সে কিন্তু দেখা হলে আমার মাকে বলতো রিঙ্কু কোথায়, বলছে আপনার ভয়েতে সে ভেতরে কিন্তু আসেনি, সে বাইরে দাঁড়িয়ে আছে।
কেন জানি না আমাকে যথেষ্ট ভালোবাসতো, কিন্তু ভয় পেতাম। তা বলে কি কথা বলতাম না? অবশ্যই কথা বলতাম। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যখন হাই স্কুলে পড়তাম 11-12, তখন আমাদের যে হেড স্যার ছিল তিনি পলিটিক্যাল সায়েন্স নিত আমাদের। আচ্ছা, আর আমাদের দোকানেই আসতো, মানে যখন স্কুলের যে খাবার দাবার দেওয়া হতো সেটা আমাদের দোকান থেকেই নেওয়া হতো। আমাদের মুদিখানার দোকান ছিল। এবারে সরস্বতী পুজোর সময় যখন জিনিসপত্র নেওয়া হতো, এবার বিল দিয়েছি, বিলেতে ছিল 40,000 টাকার বিলটা আমি একটা শূন্য কম দিয়েছি। আমি বিলটা তো হিসাব করে দিয়ে দিয়েছি, আমার খালি এসে একটা কথা বললো, রিঙ্কু শূন্যর দাম কিন্তু অনেক বেশি। আমি বলছি কেন স্যার? বলছে এই বিলটা ঠিক করে পাঠাবি আমাকে তুই করে বলতো, ঠিক করে পাঠাবি আমাকে। তখন দেখছি 40,000 টাকা জিনিসটা আমি 4,000 টাকা করে দিয়েছি, একটা শূন্য কমিয়ে দিয়েছি। সেই একটা বিষয়। তারপরে আমার মেজো জামাইবাবু, সে কি ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে, তার সাথে কথা বলি, তার বাড়িতে যাই, কিন্তু তার সাথে আমি ফোনে কথা বলতে প্রচণ্ড ভয় পাই। সামনাসামনি কথা বললে ওই টুকটাক হ্যাঁ হুঁ হুঁ হাঁ করে ছেড়ে দিই, কিন্তু প্রচণ্ড ভয় পাই, মানে সামনাসামনি চোখের ওপর কথা। সেরকমই আমার মায়ের সঙ্গে, যেমন মায়ের সঙ্গে কত ইয়ার্কি ফচকেমি সব কিছু হতো, তাও ভয় পেতাম। সেই মানুষটাও, সেই এসে মাসুমাদিকেও সেরকমই, মানে এমন একটা মানুষ, মানে চোখে চোখ দিয়ে কথা বলা, ইয়ার্কি করা, মানে সামনে দেখালে মাথা মানে তুলে কথা বলা, সেটা সত্যি করে মানে ভয় পাই কেন জানি না, কিন্তু ভয় পাই। ওই মানুষটা আমার কাছে সত্যি করে খুব দামি আর লাকি, এটুকুই বলতে পারি। এর থেকে বেশি কিছু এখানে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এবারে দেখতে থাকো। থার্ড প্রাইজে মাসুমাদি প্রাইজটা পেয়ে কতটা খুশি হয়েছে, কি বলল, আর গেম শোটা খেলে কতটা হ্যাপি হয়েছে দেখো তোমরা, ভিডিওটা দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলায় একটা পার্সেল চলে এসেছে। তো আজকে কী পার্সেল চলে এলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পার্সেলটা কে পাঠালো, কোথা থেকে এলো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পার্সেলটা খুলতে। তো চলো দেখতে থাকো যে আমার পার্সেলে কী এসেছে। দেখো, একটা সুন্দর গিফট এসেছে, আর এই গিফটটা পাঠিয়েছে মনের ক্যানভাস বৃষ্টি লেখা, ওই চ্যানেলের যে ওনার ভুটু দিদি, আমরা সবাই জানি। তো ভুটু দিদি গিফটটা পাঠিয়েছে। ভুটু দিদির চ্যানেলে একটা ভিডিও এসেছিল, গেম ভিডিও। সেই গেম ভিডিওতে আমিও পার্টিসিপেট করেছিলাম, সেখানে আমি থার্ড হয়েছিলাম। তো আমার কাছে চলে এসেছে আপাতত এখন থার্ড প্রাইজ। তো দেখতেই পাচ্ছ থার্ড প্রাইজটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গিফট পেয়েছি, খুব ভালো লাগলো। গিফট পাওয়াটাই বড় কথা নয়, খেলাতে পার্টিসিপেট করাটাই আসল উদ্দেশ্য, আসল কথা। তো দেখতেই পাচ্ছ আমি গিফটটা সুন্দর করে আস্তে আস্তে খুলছি, আর খুলে তারপর তোমাদেরকে দেখাবো। খুবই ভালো লাগবে তোমাদের। আর তোমরা যদি চ্যানেলটাকে ভিজিট করতে চাও, অবশ্যই ভিজিট করে এসো। চ্যানেলের নাম হচ্ছে মনের ক্যানভাস বৃষ্টি লেখা। অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো আর ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। আর নেক্সট টাইম অপেক্ষা করো, আবারও এরকম গেম শো আসবে এরকম, তোমরা তাতে পার্টিসিপেট করবে। আর আশা করি সবাই উইনার হতে পারবে একটা সময়ে। তো চলো দেখতে থাকো, আর সবাই কমেন্ট সেকশানে জানিয়ে যেও যে ভুটুদির দেওয়া থার্ড গিফটটা কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। আমরা আরও চাই এরম গেম শো খেলতে, আবার এমনভাবেই ভুটুদি গেম শো দেবে, আর সবাই তাতে পার্টিসিপেট করে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ যেন জিতে নিতে পারো। আর যারা প্রাইজ পাওনি তারা মন খারাপ করো না, নেক্সট বার গেম শো আসলে সেই গেমে তোমরা সবাই পার্টিসিপেট করো। আশা করি তোমরাও একদিন গিফট পাবে আর সবাই ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে গিফটটা পেয়ে। আর তোমাদের কেমন লেগেছে থার্ড প্রাইজটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যেও। ভুটুদি, থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। মন থেকেই বললাম, গিফটটা খুব ভালো হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যেও। এবারে এলাম সেকেন্ড প্রাইজ। তোমরা সকলেই জানো সেকেন্ড প্রাইজ দুজন পেয়েছে। তাদের মধ্যে প্রথম যে ভিডিওটা আসতে চলেছে সে হচ্ছে খেলা শর্টস অ্যান্ড ব্লগ থেকে মনিদিকে নিয়ে ছোট্ট কিছু বলতে চাই তোমাদের সাথে। দেখো, মনিদির সাথে তো আমার পরিচয় প্রায় 1 বছর 1.5 বছরের,
বাট এত ঘনিষ্ঠ ছিল না। এই রিসেন্টলি 1-2 মাস হলো একটু মানে সবার সাথে সবার লাইভে দেখা হওয়া, কথা বলা থেকে একটুখানি ঘনিষ্ঠ হয়েছি। সে যখন ভুতু বলে ডাকে সত্যি খুব ভালো লাগে। যখন যখন তার লাইভে যায়, যখন সে ভুতু বলে ডাকে সত্যি খুব ভালো লাগে। মনিদি সত্যি খুবই ভালো মনের একটা মানুষ, আর সব সময় হাসি মজা করে, সব সময় ইয়ার্কি করে। ওইটাই খুব একটা অসুস্থ মানুষ কিন্তু সব সময় হ্যাপি থাকে। মনিদি, ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সব সময় এরকমভাবে হাসি খুশি থাকো আর সুস্থ থাকো সব সময়, এই প্রার্থনা করি ভগবানের কাছে, আমার গোপালের কাছে। আর মনিদির ভিডিওটা তাহলে দেখতে থাকো, আর মনিদি কি বললো, মনিদির কেমন লাগলো সেটাও দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই দেখো পুরস্কার, ঠিক আছে। ওয়াও, খুব সুন্দর পুরস্কার। এই দেখো বার করছি। দেখো কি সুন্দর, মনের ক্যাম্পাস বৃষ্টি লেখা থেকে লাইটটা পেয়েছি। দেখো পুরস্কারটা কি সুন্দর দেখতে, সমস্ত গ্রহের নাম দেখা যাচ্ছে, অস্বাভাবিক সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো বলবে। মনের ক্যাম্পাস বৃষ্টি লেখা থেকে আমি সেকেন্ড পুরস্কার পেয়েছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুথু। হ্যাঁ, বিশ্বজিৎ ভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আর মনের ক্যাম্পাস বৃষ্টি লেখা, বৃষ্টি হলো ছোট্ট সুনামা, তোমাকে অনেক অনেক ভালোবাসা বুথু, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে একটা কথাই বলছি, মনের ক্যাম্পাস বৃষ্টি লেখার পাশে থেকো তোমরা, ওর ভিডিওগুলি দেখো, সাবস্ক্রাইব করে ওর পাশে থেকো, এটাই আমার সবার কাছে একটা অনুরোধ। নেক্সট সেকেন্ড হয়েছে যে সে হলো মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগের থেকে মৌকে নিয়ে কিচ্ছু ছোট্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাই দেখো। তোমাকে অনেক অনেক ভালোবাসা। তোমাকে আর কি বলবো, তোমাকেও মানে আজকে যে ভুটু নামে সবাইকে চিনেছে তার জন্য, সবার মানে কি বলবো, আমাকে যে ভুটু নামে সবাই চিনেছে তার জন্য মৌ আর আমার দিদি, এরা দুজন না থাকলে আমি তো লাইভটা করতেই পারতাম না। আমি যখন লাইভ শুরু করেছি তখন দুজনেই থাকতো, আমার দিদি আর মৌ সবাইকে লিঙ্ক শেয়ার করতো, আমার দিদি লিঙ্ক শেয়ার করতো, যে তখন বলতো যে তুমি করো না, আমরা আছি তুমি করো। মৌ, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর আজ হচ্ছে মৌ আর বাবু দাদার অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি মৌ আর বাবু দাদা। তোমরা দুজন এইভাবেই হাসি খুশি থেকো, ঝগড়া করো, হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দাও, এই ভগবানের কাছে, গোপালের কাছে এই প্রার্থনা করি। আর মৌ, তোমাকে অনেক অনেক ভালোবাসা। মৌয়ের ভিডিওটা দেখো, আর কেমন লাগলো মৌয়ের সেটাও শেয়ার করেছে। মৌ গেম শোটা খেলে কিরম লেগেছে সেটাও তোমরা দেখো, ভিডিওটা দেখো, দেখতে থাকো। আজ আমি একটা গিফট ওপেন করতে যাচ্ছি, আর এই গিফটটা কিন্তু আমি পেয়েছি, আর এটা হলো আমার সেকেন্ড প্রাইজ। কোথা থেকে পেয়েছি একটু পরেই জানতে পারবেন, আগে দেখুন গিফটটা, আগে দেখে নিন। এই গিফটটি দিয়েছে মনের ক্যানভাস বৃষ্টি লেখা, মানে আমাদের ফুটুদি। তো গিফটটি পেয়ে আমি খুবই খুশি হয়েছি। আর দেখুন একটি ল্যাম্প দিয়েছে, আর এত সুন্দরভাবে ল্যাম্পটা জ্বলছিল সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর লাগছিল দেখতে। দেখুন
কত সুন্দর লাগছে তাই না ল্যাম্পটা? তো এটা আমি প্রাইজ পেয়েছি আর আমি তো খুব খুশি। আর এই রকম খেলা আমরা আরও খেলতে চাই ভুটুদি। আর ভুটুদি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। এবারে ফার্স্ট প্রাইজও দুজন। প্রথম যার ভিডিওটা আসবে সে হলো মাই কিচেন আর মাই ব্লগ থেকে বুলটিদিকে নিয়ে ছোট্ট কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। বুলটিদি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি খুবই 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 ভালো মনের মানুষ। মানে কোনো সবার সাথে ইয়ার্কি পচটামি করে সব মানে ছোটো বড় সব মানুষের সঙ্গে ইয়ার্কি পচটামি করো, মানে সব সময় হাসি খুশি থাকো, খুবই ভালো লাগে। এইভাবেই হাসি খুশি থেকো সারা জীবন। আর তোমাকে অনেক অনেক ভালোবাসা। এবার বুলটিদির কে আমি ঋতুপর্ণা বলে ডাকি। যাই হোক, ঋতুপর্ণার ভিডিওটা দেখতে থাকো। মনের ক্যানভাস চ্যানেলে যে গেম খেলাটা হয়েছিল তার ফার্স্ট প্রাইজ এখন আমার হাতে। তো এটাই এখন আনবক্সিং করব তোমাদের সামনে। তার আগে ভুটুদি গিফটটা পাঠানোর জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তাহলে চলো আনবক্সিং করা যাক। তাহলে আনবক্সিং করে নিই গিফটটা। আর গিফট যেমনই হোক, গিফট পেতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না বন্ধুরা? ওয়াও, জাস্ট ওয়াও হয়েছে গিফটটা। থ্যাংক ইউ সো মাচ ভুটুদি এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আর গিফটটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আবারও আসছে মনের ক্যানভাস চ্যানেলে গেম শো, তো সবাই অংশগ্রহণ করো, এটাই বলবো। সবাই খুব ভালো থেকো, টাটা। আচ্ছা, এবারে ফার্স্ট প্রাইজ কিউট বেবি থেকে SMS স্টুডিও দাদাভাই তোমাকে অনেক অনেক প্রণাম। আর আমি তো খুবই 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 হ্যাপি যে তুমি এত সুন্দরভাবে ভিডিওটাকে প্রেজেন্ট করেছো। মানে আমি তো খুব খুব খুশি হয়েছি। প্রত্যেকের ভিডিও খুব সুন্দর হয়েছে। আর বেস্ট মানে ভালো লাগার মধ্যে একটা বেস্ট থাকে, সেই বেস্ট হচ্ছে দাদাভাই তোমার ভিডিও। সত্যি মানে অসাধারণ হয়েছে। প্রত্যেকের ভিডিও ভালো হয়েছে, বাট দাদাভাইয়ের ভিডিওটা বেস্ট। আর সবথেকে বড় কথা, দাদাভাই যে নিজে লাইভ যখন করে তখন কোনো কথাই বলে না, লজ্জা পায়। আমার মানে আমি খুবই ভাগ্যবান যে আমার মনের ক্যানভাস বৃষ্টি লেখা চ্যানেলে যে তোমার ভয়েসের ভিডিও আসবে। মানে আমি খুবই সত্যি ভাগ্যবান যে এত সুন্দরভাবে ভয়েস দিয়ে ভিডিওটাকে তৈরি করার জন্য। আর দাদাভাই প্রচুর 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 হেল্প করেছে। যখন ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম, অনেক অফিসিয়াল কাজ পেন্ডিং ছিল, সেইগুলোকে অনেক সব করে দেওয়া। তারপর দাদাভাইয়ের থেকে কীভাবে এডিটিং করা, মিউজিক নেওয়া, মানে স্ক্রিনশট মেরে মেরে দেখিয়ে দেওয়া, সব কিছু মানে সব কিছু মানে করে দিয়েছে। আর এখনও পর্যন্ত যখন যেটা বলি কখনোই না বলে না, মানে প্রত্যেকটা হেল্প করে। প্রচণ্ড ভালো মনের মানুষ। আর মানে তোমাকে প্রণাম আর অনেক অনেক ভালোবাসা। আর দেখো দাদাভাই ভিডিওটাতে কি বললো, কেমন লাগলো, দেখতে থাকো তোমরাও। হাই ফ্রেন্ডস, দেখো আজকে সকালেও আবার একটা পার্সেল চলে এসেছে। তো আজকের পার্সেলে কি এসেছে সেটা তোমাদেরকে দেখাবো। ওই দেখি কি পার্সেল এলো, একটা খুলি আমি, ঠিক আছে? খোলো, আজকে তোমার গিফট, তুমি খুলে সবাইকে দেখাও। ঠিক আছে, কতটা আমি খুলি। খুশি হয়েছো সেটাও বলো সবাইকে। আর ভুটুদিকেও থ্যাংক ইউ বলে দাও। ভুটুদি থ্যাংক ইউ। দেখি কেমন গিফট দিল। খেলে কেমন লাগলো সেটাও একটু জানাও। আরে বাহ, কফি মগ, দারুণ গিফট। থ্যাংক ইউ ভুটুদি এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমাকে। মনের ক্যানভাস বৃষ্টি লেখা থেকে ফার্স্ট প্রাইজ পেলাম আমি এটা।
খুবই ভালো লাগলো, খুব সুন্দর। একবার নেক্সট বার আবার খেলতে চাও? আবার তো খেলবো, আমার খুব পছন্দ হয়েছে, দারুণ দারুণ। গিফট পাও আর নাই পাও পার্টিসিপেট করবে, তাই তো? ঠিক আছে, খুবই ভালো সবসময় লেগেছে। খেলায় অংশগ্রহণ করা খুব দরকার, যে কোনো গেমে। অবশ্যই অবশ্যই, একদম। ট্রাই করো আবারও নেক্সট গেমে। ওয়াও, দারুণ পছন্দ হয়েছে আমার। সত্যিই খুব সুন্দর একটা কফি মগ, দারুণ লাগলো। আমরা মন থেকেই বলছি, খুব ভালো লেগেছে। নেক্সট এরকম ভিডিও আবার চাই, আমি খেলবো, খুবই ভালো লেগেছে আমার। শুধু তুমি নয়, সব বন্ধুরাই খেলবে, আর যারা গিফট পাওনি তারাও ট্রাই করো। অবশ্যই wish চ্যানেলের করো। নামটা বলে দাও। মনের ক্যানভাস বৃষ্টি লেখা। সারাটা জীবন ভালো খারাপ নিয়েই চলতে হয়, তাই এই ভুটু কারোর কাছে ভালো, কারোর কাছে খারাপ, কারোর কাছে খুব খারাপ। তাই সকলে এই ভালো খারাপ মানুষটার পাশে থেকো, সকলে এইভাবে ভালোবেসে যাও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।